বাংলাদেশে কি পরিমাণ চুরি হয়। আপনি চুরি করবেন, দেশটা গালি করবেন, জনগণকে ধোঁকা দিবেন, রাষ্ট্রীয় সম্পদ বরবাদ করবেন, জনগণকে ফকির বানাবেন। আর আমরা বললে আপনি বলবেন হুজুররা রাজনীতি করে। ওয়াজ করিবার লাই বলছি, ওয়াজের নামে, কোরআনের তাফসীরের নামে রাজনীতি শুরু করে দিছে। তথ্য এখানে নেওয়া আছে, আপনি মনে করিয়েন না আমি বানাই করতেছি। আমার সন্দেহ হইতেছে আমার কথাটা ঠিক আছে কিনা। হুজুর চাইলন, এই জন্য এটা দৈনিক পত্রিকার রিপোর্ট। বিগত 15 বছরে বাংলাদেশে চুরি হয়েছে। চুরি মানে কি? পাচার। পাচার অর্থাৎ চুরি করে দেশে রাখে না, চুরি করে যেটা দেশে রাখছে এটার হিসাব না, চুরি করে যেটা বিদেশে পাঠিয়ে দিছে এটার পরিমাণ 17 লক্ষ কোটি টাকা। আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের ক্ষমতাসীনরা যদি চুরি না করতো, আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমি শুধু এটা বুঝি এই দেশের ক্ষমতায় যারা আসে এদের কাছে যদি রাষ্ট্রীয় সম্পদের আমানত রক্ষা হইতো, চুরি যদি না করতো, ব্যাংক ডাকাতি যদি না করতো, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যদি শূন্য না করতো, জিরো না করতো, বাংলাদেশ সিঙ্গাপুরকে পিছে ফেলে গোটা বিশ্বের রোল মডেলে পরিণত হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, যারাই ক্ষমতায় এসেছে সুযোগ পাইলে চুরি করেছে। বলেন, যারাই ক্ষমতায় এসেছে সুযোগ পাইলে চুরি করেছে। তুমি চুরি করবা আর আমি বললে তুমি বলবা হুজুর রাজনীতি করে। আল্লাহ তাআলা তোমারে হেদায়েত করুন, আমারেও হেদায়েত করুন। কেন তুমি এটা করো আর আমাকে কেন বলতে হয়? আর তুমি আমারে কেন বা ভুল বুঝো? কথা বলেন। মুসলমান ভাইরা আমার, কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কি বানাইছেন বলেন না? জমিন বানাইছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিন বানাইছেন কে? জমিনের মধ্যে পাহাড় বানাইছেন কে? এখন দেখেন আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাহাড় কেন বানাইছেন? দুইটা কারণ। এক নাম্বার কারণ, জমিন নড়াচড়া শুরু করছে। নড়াচড়া শুরু করার কারণে পাহাড় দিয়ে জমিনের নড়াচড়া থামাইয়া দিছে। এটা তো হলো নবীজির হাদিস। এখন বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে জমিন নড়াচড়া করার কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হলো আমাদের এই পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরে ঘন্টায় 10,700 কিলোমিটার গতি। 10,000। আজকে ঘটনাক্রমে আমার মাদ্রাসা থেকে বাইরেতে দেরি হয়েছে, আবার লক্ষ্মীপুর যাওয়া লাগছে, আবার গ্যাস নেওয়া লাগছে। মাথা গেছে খারাপ হইয়া মাগরিবের পরে বয়ান। ড্রাইভারের কাছে যে জোরে ফারস টান। তো এই নোয়াখালীর রাস্তায় আর গতি আর কত উঠে? হয়তো 100। কিন্তু কতক্ষণ পরে আমি কই থামা, মারবি নি, তুইও মরবি আমারও মারবি। 100 কিলোমিটার গতি উঠলে আমার কলজার দড়ি যায়, ড্রাইভারের কলজার দড়ি যায়। এখন বলেন তো, গোটা পৃথিবীটা ঘন্টায় 10,700 কিলোমিটার গতিতে ঘুরে সূর্যের চারপাশে, বিজ্ঞানের ভাষায় এটাকে বলে বার্ষিক গতি। আরেকটা হলো পৃথিবী তার নিজ অক্ষের মধ্যে ঘুরে ঘন্টায় 1,700 কিলোমিটার, 700 মাইল, ঘন্টায় 1,700 মাইল। একটা হলো পৃথিবী ঘুরাটা দুই হিসাব, একটা হলো সূর্যের চারপাশে ঘুরে এটাকে বলে বার্ষিক গতি 10,700 কিলোমিটার। আরেকটা হলো 10,700 মাইল ঘন্টায় তার গতি, এটাকে বলে বার্ষিক গতি। আরেকটা হলো পৃথিবীটা তার নিজের অক্ষে ঘুরে, এটাকে বলে আর্নিক গতি। এটার গতি হলো ঘন্টায় 1670, আগেরটা ভুল, 1670 মাইল। এই দুইটা কারণে পৃথিবী যখন ঘুরতে থাকে গোটা পৃথিবী সব তছনছ হয়ে যাওয়ার কথা, ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার কথা। না গাড়ি চলবে, না মানুষ চলবে, না বিমান চলবে, না মার্কেট থাকবে, না বাড়িঘর থাকবে, না চেয়ার থাকবে, কিচ্ছুই থাকবে না, সব তছনছ হয়ে যাওয়ার কথা। রব্বুল আলামিন যখন পাহাড় বানায়া দিলেন, পাহাড় বানায়া দেওয়ার সাথে সাথে পৃথিবী যে এই পরিমাণ ঘুরতেছে, ঘুরার ভিতরেও আমার আর আপনার সব কিছু ঠিক আছে, কোনো কিছুই বরবাদ হয় না। এটা হলো মালিকের কুদরত। মালিক বলেন তো আমি যদি এটা করতে পারি, বেটা কিয়ামতের ময়দান কেন কায়েম করতে পারবো না? এটা হলো এক কারণ। আল্লাহ তাআলা দুই নম্বর কারণ, পৃথিবীতে পাহাড় কেন বানাইছেন এটার ইতিহাস আপনি তালাশ করলে আপনিও পাবেন। পৃথিবীতে যত নদ নদী আছে, প্রায় নদীগুলার উৎস পাহাড়ের ঝর্ণার পানি। বলেন, প্রায় নদীগুলার উৎস কি? যেমন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মিশরের নীল নদী। এটা যদিও মিশরের নীল নদী বলে, আসলে মিশরের নয়, এটা মোট 8টা দেশের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। আর এটার মূল গোড়া কোথায়? ইথিওপিয়া, যেটাকে আগে কিতাবের ভাষায় হাবশা বলা হতো, হাবশা। পরে নাম পরিবর্তন হয়েছে আবিসিনিয়া, বর্তমানে এটার নাম ইথিওপিয়া। যেমন আমাদের বাংলাদেশ আগে ছিল পূর্ব পাকিস্তান, এখন হয়েছে বাংলাদেশ, এরকম আর কি। আগে নাম ছিল হাবশা, হাবশা থেকে ইথিওপিয়া, হাবশা থেকে আবিসিনিয়া, বর্তমানে ইথিওপিয়া। ইথিওপিয়ার পর্বতমালা থেকে নীল নদের উৎপত্তি, ওখানের পাহাড়ের পানি নীল নদে প্রবাহিত হয়। এটাই হলো নীল নদের ইতিহাস। 6,650 কিলোমিটার লম্বা, পৃথিবীতে এত বড় নদী আর নাই।
পৃথিবীর আরেকটা বড় নদী আমাজন নদী, এটা ব্রাজিলে 7টা দেশের মাঝখান দিয়ে আমাজন নদী প্রবাহিত হয়েছে। আমাজন নদীর লম্বা এটা 4600 কিলোমিটার লম্বা। এটাও পৃথিবীতে একটা দেশ আছে পেরু, পেরু পেরু আমেরিকার দেশ পেরু। পেরুর পর্বত থেকে, পাহাড় থেকে এটার উচ্ছরিত, ওখান থেকে ঝর্ণা থেকে পানি নামে, পাহাড় থেকে পানি নামে। এটাই হলো ব্রাজিলের ওই যে আমাজন নদীর ইতিহাস। আমাদের বাংলাদেশের বড় নদী পদ্মা নদী। পদ্মা নদী কোনখান থেকে? ভারতের হিমালয় পাহাড়ের পানি। এরপরে তিস্তা নদী কোনখান থেকে? ভারতের সিকিম রাজ্য, অঙ্গরাজ্য সিকিম, সিকিমের পাহাড় থেকে নামা পানি, এটাই হলো তিস্তা নদী। আমাদের সিলেট অঞ্চলে 2টা নদী আছে, সুরমা নদী, কুশিয়ারা নদী। সুরমা নদী, কুশিয়ারা নদীর ইতিহাস কি? ভারতের পাহাড়, ভারতের মণিপুরের পাহাড়, ওখান থেকে পানি নামছে, নদী হয়ে গেছে। তো ভারতে এটার নাম হলো বরাক নদী, বরাক নদী। বাংলাদেশে আসার পরে, ভারতে এটা বরাক নদী, নদী একটা, বাংলাদেশে আসার পরে শাখা 2টা হয়ে গেছে, একটার নাম সুরমা আর একটার নাম কুশিয়ারা। তাহলে তুমি যত নদী বলো, নদীর গোড়া কি? পাহাড়ের পানি। আল্লাহ তাআলা নদী পাহাড় বানাইছেন এই জন্য, যাতে করে তোমার নদ নদী চলে, আর তুমি নদী দিয়ে কবিতা বানাইতে পারো, আর নদী দিয়ে সম্পদ চুরি করতে পারো। চোরের গোষ্ঠী সবখানে চুরির তাল খুঁজে। বাংলাদেশের একটা নদী আছে সাঙ্গু নদী, চট্টগ্রামে। এই সাঙ্গু নদীর এটার মূল গোড়া হলো বান্দরবনের পাহাড়। বান্দরবনের পাহাড়ের পানি, এটাই নদী, বাস। তাহলে আল্লাহ তাআলা, মোট কথা, আল্লাহ তাআলা পৃথিবীতে এই পাহাড় কেন বানাইলেন? প্রায় 11,87,000 পাহাড়। এর মধ্যে উল্লেখযোগ্য পাহাড়ের সংখ্যা 6,300। কেন বানিয়েছেন? 2টা কারণে। 1 নাম্বার, জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য, যেন আমরা জমিনে বসবাস করতে পারি, গাড়ি যেন চালাইতে পারি, হালচাল যেন করতে পারি, বিবি বাচ্চা নিয়ে যেন জীবন যাপন করতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? 2 নাম্বার কারণ হলো পৃথিবীতে প্রায় নদীগুলো পাহাড়ের পানি থেকে। আল্লাহ তাআলা পাহাড় বানায়া দিয়েছেন যাতে করে পাহাড়ের পানি দিয়া নদীগুলো প্রবাহিত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আলাম নাজআলিল আরদা, দেখছেন নি কি সুন্দর কথা? এত কিছু করলাম তো আমি বুঝি কিয়ামতের ময়দান বানাইতে পারবো না? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। 3 নম্বর দলিল, জোড়ায় জোড়ায় কে বানাইছে? নারী আর পুরুষ, নর আর মাদি, মুজাক্কার মুয়ান্নাস, মেল ফিমেল। এখন আর এটা কম যাইত না, এখন কইতে পারে থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার, শরীফ থেকে শরীফা। আমার অবাক লাগে কেন আমরা শিক্ষা গ্রহণ করি না। এখন কোন রাজনৈতিক দল নাকি তার দলীয় পদের মধ্যে একটা পদ বাড়াইতেছে, জেন্ডার বিষয়ক সম্পাদক। আচ্ছা বলেন, এই পদটা কারে খুশি করি আল্লাহ বানাইছেন? বলেন না। আরে ট্রান্সজেন্ডার আসল বড় আমেরিকা, এরা আমেরিকারে খুশি করি আল্লাহ বানাইছে, কথা কয় না। এই বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা আমারে ভুল বুঝিয়েন না, কারণ আমি ভোট কেন্দ্রে যাই না, সামনে যাবো কিনা জানি না। অতএব আমরা আমার কোনো দলের কাছে বিক্রি করে লাভ নাই। কিন্তু সত্য কথাটা শুনেন, এইবারের এখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, যে এই দেশের জনগণ যদি পছন্দ না করে, ইউরোপ, আমেরিকা, ভারত, চীন, রাশিয়া কেউ আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না। অতএব আপনি এই দেশের 93% মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা না রেখে, এদের ধর্মীয় সেন্টিমেন্টকে মূল্যায়ন না করে, আপনি আপনার দলের মধ্যে জেন্ডার বিষয়ক সম্পাদক, এটা কারে খুশি করার জন্য রাখছেন স্পষ্ট করেন। যদি আপনি মুসলমানের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে, মুসলমানের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে, মুসলমানের ধর্মীয় সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়ায় যদি রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, তো আসতে হয়তো পারেন, থাকতে পারবেন না। অতীতে যেমন নামানো হয়েছে আপনিও নামতে হবে। বলেন, এটাও রাজনীতি হয়েছে? অবাক ব্যাপার। এখনো বুঝেন না কেন আপনি বিদেশি প্রভুদেরকে খুশি করতে চান? কেন আপনার দলে জেন্ডার বিষয়ক সম্পাদকের পদ থাকবে? বুঝান আপনাকে, আপনি আমাকে বুঝান। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানাইছে কিনা বলেন? নারী আর পুরুষ, মুজাক্কার মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ, মেল ফিমেল আল্লাহ তাআলা বানাইছেন। বুঝা আসছে? এমনকি এটার আরেকটা ব্যাখ্যা, বিপরীত বস্তু। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর বিপরীত বানাইছে। রাতের বিপরীতে দিন, আলোর বিপরীতে অন্ধকার, কালোর বিপরীতে সাদা, লম্বার বিপরীতে বেটে, ধনীর বিপরীতে গরিব, মোটার বিপরীতে চিকন। বলেন বানাইছেন কিনা?
এমনকি আল্লাহ তাআলা জোড়া এখানেও বানাইছেন, মুজা দুইটা, জুতা দুইটা, হাত দুইটা, পা দুইটা, চোখ দুইটা, কান দুইটা, নাকের ছিদ্র দুইটা, ঠোঁট দুইটা, দাঁতের পাটি দুইটা, কিডনি দুইটা, ফুসফুস দুইটা, লিভার যদিও একটা অংশ দুইটা, জিহ্বা। তো বলো হুজুর এটা কিল্লাই দুইটা হইল না? আল্লাহ তাআলা জানেন কোনখানে দুইটা দিলে চলবো আর কোনখানে দুইটা দিলে বেজাল হইব। এক জিহ্বার ঠেলা এ তো বাসি না, কথা কয় না? তো দুই জিহ্বা দিলে অবস্থা কি হইতো? এই জন্য আল্লাহ তাআলা কথা ঠিক মতো বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন আমি কি মানুষকে দুইটা চোখ দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই? মাঝখানে প্রশ্ন করে একটা জিহ্বা দেই নাই, দিছে কিনা? জিহ্বা দুইটার কথা বলে নাই, ওয়ালিসানাইনে বলে নাই, ওয়ালিসানান ওয়া শাফাতাইনে বলছে। কারণ আল্লাহ বুঝেন চোখ তোমার দুইটা দরকার, ঠোঁট তোমার দুইটা দরকার, দাঁত তোমার দুই পাটি দরকার, কিন্তু জিহ্বা একটা হলে ভালো, দুইটা হলে বিপদে পড়বা। আল্লাহ তাআলা সব কিছুতে জোড়া সৃষ্টি করে দিছে। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ইয়া রব্বি লাউ সাওয়াইতা বাইনা ইবাদিক। কি সমস্যা ছিল সবাইরে ধনী বানাই দিতেন, কি সমস্যা ছিল সবাইরে সুন্দর বানায় দিতেন, কি সমস্যা ছিল সবাইরে লম্বা বানায় দিতেন, কি সমস্যা ছিল সবাইরে মোটা বানায় দিতেন। এখন বেশকম কেন করলেন? কেউ ধনী, কেউ গরিব, কেউ উচ্চ বংশ, কেউ নিম্ন বংশ, কেউ কালা, কেউ সাদা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ চিকন। ও আল্লাহ কেন আপনি এমন বেশকম করলেন? আল্লাহ তাআলা জবাব দিলেন, আহবাবতু আন উশকার। আমি চাই আমার শুকরিয়া আদায় করা হোক। সব যদি সমান করে দিই তাহলে কি থাকবে না? শুকরিয়া থাকবে না, গাই গরু সব সমান হইয়া যাবে, দাম থাকবে না। এজন্য আমি আল্লাহ বেশ কম করে দিলাম যেন আমার নেয়ামতের কদর করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম শরীফের বর্ণনা, এখানেও মুসলমানের লস নাই, লাভ আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাবান লিল মুমিন। নবীজি বলেন আজাবান লিল মুমিন। নবীজি বলেন আমার কাছে ইমানদারের ব্যাপারটা বড় আশ্চর্য লাগে। নবীজির কাছে যদি আশ্চর্য লাগে তাহলে অন্যদের কাছে মহা আশ্চর্য। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন আজাবান লিল মুমিন, আমার কাছে ইমানদারের ব্যাপারটা বড় আশ্চর্য লাগে। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন লাহু, ইমানদারের প্রত্যেকটা জিনিসই তার জন্য কল্যাণজনক। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا
وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अंदाज बयां गर्च बहुत शौक नहीं है, अंदाज बयां गर्च बहुत शौक नहीं है, शायद कि उतर जाए तेरे दिल में मेरी बात, शायद कि उतर जाए तेरे दिल में मेरी बात। या वसअत अफलाक में तकबीर मुसलसल, या वसअत अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, वो मज़हब मुल्ला व जमादात व नबातात, वो मज़हब मुल्ला व जमादात नबातात। पौर खतीब ও ইমাম ফাউন্ডেশন নোয়াখালী এর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিন 23 নভেম্বর 2024 শনিবার সালাতুল মাগরিব আদায়ের পর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 80 নম্বর সূরা 30 পারার প্রথম সূরা সূরাতুন নাবা, এই সূরার 6 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত মোট 11খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত বছরের আলোচনা প্রথম 5 আয়াতের উপর ছিল। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আজকে 6 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে। পৃথিবীতে মৃত্যুকে কেউ অস্বীকার করে না, ইমানদার বেঈমান আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম, ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, 4300 ধর্ম আছে, সকল ধর্মের অনুসারী, এবং যারা কোনো ধর্ম মানে না নিজেদেরকে নাস্তিক বলে পরিচয় দেয় 4300-এর বাহিরে। 4300 ধর্ম, তার বাহিরেও লোক আছে যারা কোনোটা মানে না, যাদেরকে মানুষ নাস্তিক বলে চিনে। এই নাস্তিক আর আস্তিক, ধার্মিক আর বিধর্মী সকলে মৃত্যুকে স্বীকার করে, মৃত্যুকে কেউ অস্বীকার করে না। কেন? এটা চোখের সামনে অহরহ ঘটতেছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। অস্বীকার যে করবে তারে পাগল বললে পাগলেও লজ্জা পাবে। বুঝেন নাই কথা? কেউ যদি মৃত্যুকে অস্বীকার করে, এই বাস্তবতাকে যদি কেউ অস্বীকার করে, আর এই লোকটারে যদি কেউ পাগল বলে, পাগলে লজ্জা পাবে। মুসলমান ভাইয়েরা আমার, চোখের সামনে দেখতেছি আব্বা আম্মা ইন্তেকাল করেছে, বড় ভাই চলে গেছে, ছোট ভাইও চলে গেছে, বিবিও চলে গেছে, এমনকি আমার ছেলেও মারা গেছে। তো মাঝখানে আমি বেঁচে থাকবো কোন কারণে? আমাকেও যেতে হবে। এই জন্য মৃত্যুকে পৃথিবীতে কেউ অস্বীকার করে না, সবাই স্বীকার করে। মুশকিল হইল মরণের পরে কি হবে, এটা সবাই মানে না, এটা অনেকে অস্বীকার করে, যেটাকে পরকাল বলে। বলেন, যেটাকে কি বলে? পরকাল বলে, কিয়ামত বলে।
অর্থাৎ মৃত্যুকে তো সবাই স্বীকার করে, কিয়ামতকে, পরকালকে। মৃত্যুর পরে যে আরো একটা জগৎ আছে যেখানে জান্নাত জাহান্নাম আছে, হিসাব নিকাশ আছে, ফুলসেরাত আছে, মিজান আছে এবং ময়দানে মাহশরে দাঁড়ানো আছে। এই ইত্তকার সব বিষয়কে পৃথিবীতে বিশাল একটা গোষ্ঠী অস্বীকার করে। আর যারা অস্বীকার করে এরা নিজেদেরকে যেই নামে পরিচয় দেয়, কোরআনের ভাষায় কাফির। আর যারা আখিরাতকে স্বীকার করবে কোরআনের ভাষায় তারা মুমিন। মেরে দোস্ত, বেঈমান যারা, তারা মনে করে মৃত্যু মানে শেষ, মৃত্যুর পরে আর কিচ্ছু নাই। আর ইমানদার যারা, তারা মনে করে, এবং এই তাদের মনে করাটাই যথার্থ এবং এটাই কোরআন সুন্নাহর নির্দেশ, সমস্ত আসমানি কিতাবের হেদায়াত, সেটা হলো মৌত মানি শেষ নয়, বরং মৌত মানি অনন্ত অসীম এক জীবনের সুবহে সাদিক। मौत को समझे है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझे है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। দুনিয়ার নির্বোধ যারা, বোকা যারা, বেঈমান যারা, পাগল যারা, মাথা খারাপ যাদের, ওরা মনে করে মরণ মানে শেষ, মরণের পরে আর কিচ্ছু নাই। কিন্তু বুদ্ধিমান যারা, তারা মনে করে মরণ মানে আখিরাতের অনন্ত অসীম কাল, ওই জীবনের কেবলমাত্র সুবহে সাদিক। সুবহে সাদিক উদয় হওয়া মানে শেষ নয়, বরং দিন শুরু। অতএব মরণ মানে শেষ নয়, বরং মরণ মারি শুরু। মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যুর বিশ্বাস এটা মানুষকে ভালো করতে পারে না, বরং মানুষকে ভালো করে মৃত্যুর বিশ্বাসের পরে কিয়ামতের বিশ্বাসে। যে মনে করে মরণ মানি শেষ, আর কিচ্ছু নাই, সে চুরি করবে, যদিও সে মরণকে মানে। কারণ সে মনে করবে চুরি করলে আমাকে এরপরে ধরার আর কেউ নাই, কারণ মরণ মানি তো শেষ। ও ডাকাতি করবে, ও খুন খারাপি করবে, ও সন্ত্রাসী করবে, ও চাঁদাবাজি করবে, ও মাস্তানি করবে, ও নিজের ক্ষমতা ধরার জন্য, ধরে রাখার জন্য মানুষকে জবাই করবে। কেন? সে মরণকে বিশ্বাস করে কিন্তু আখিরাতকে বিশ্বাস করে না। সে মরণকে বিশ্বাস করে কিন্তু পরকালকে বিশ্বাস করে না। আর মরণের বিশ্বাসই কেবল মানুষকে ভালো করতে পারে না, বরং মরণের বিশ্বাসের সাথে সাথে আখিরাতের বিশ্বাস রাখতে হবে, পরকালের বিশ্বাস রাখতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। এরপরে জান্নাত বা জাহান্নাম কিছু একটা আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, শাফাআত আছে। এই বিষয়গুলোকে যারা বিশ্বাস করে, কেবলই মাত্র এই বিশ্বাস তাকে দুনিয়াতে ভালো হয়ে চলতে সাহায্য করে। তাহলে মরণের বিশ্বাস, শুধুমাত্র এই বিশ্বাস মানুষকে ভালো করে না, বরং আখিরাতের বিশ্বাস থাকা লাগে, তবেই মানুষ ভালো হয়। তাহলে এখন আমাদের দেশে যারা চুরি করে, কেন চুরি করে? জবাব একটাই, পরকালকে বিশ্বাস করে না। বলেন জবাব কি? চোর চুরি কেন করে? বলেন পরকালকে বিশ্বাস করে না। ডাকাতি কেন করে? পরকালকে বিশ্বাস করে না, এজন্য করে। চাঁদাবাজি কেন করে? পরকালকে বিশ্বাস করে না, এজন্য চাঁদাবাজি করে। মাস্তানি কেন করে? পরকালকে বিশ্বাস করে না, এজন্য মাস্তানি করে। সন্ত্রাসী কেন করে? পরকালকে বিশ্বাস করে না, এজন্য করে। খুন খারাপি কেন করে? পরকালকে বিশ্বাস করে না, এজন্য করে। রাজনীতির নামে, ক্ষমতার ধন্দে আর সংঘাতের নামে মানুষ খুন কেন করে? পরকালকে বিশ্বাস করে না, এজন্য করে। বুঝেন নাই কথা? অতএব 100 রাকাত নফল নামাজ পড়লেও কাজ হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেও কাজ হবে না, 30-40 বার হজ করলেও কাজ হবে না, 5-10টা মাদ্রাসা আর মসজিদ প্রতিষ্ঠা করলেও কাজ হবে না, যে পর্যন্ত সত্যিকার অর্থে পরকালকে বিশ্বাস করে, পরকালের বিশ্বাসের অনুযায়ী আপনার দুনিয়ার জীবনটাকে যদি আপনি পরিচালিত না করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সারা দুনিয়াতে যত সন্ত্রাসী, দেশীয় বলেন বিদেশি বলেন, মুসলমান নামধারী বলেন আর অমুসলমান বলেন, সকল সন্ত্রাসী করে, সকল সন্ত্রাসী মানুষ খুন করে, মানুষের জীবন নিয়ে আর রক্ত নিয়ে হোলি খেলে। একটাই কারণ, পরকালকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়াতে যত সন্ত্রাসী আছে,
সারা দুনিয়াতে যত খুনি আছে, সকল খুনি আর সকল সন্ত্রাসীর গডফাদার, সকল খুনির মহাখনির নাম ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কথা বলেন ঠিক কিনা? গত এক বছর অক্টোবর থেকে 23 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত এক বছরে শুধু ফিলিস্তিনের উপত্যকা গাজাতে 43,000 নারী আর শিশুকে হত্যা করেছে, 1 লাখের উপরে পঙ্গু হয়েছে, আর হাজার হাজার কোটি টাকার জান মালের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব লম্পট, বিশ্ব বদমাশ, বিশ্ব খুনি, বিশ্ব অপরাধী, বিশ্ব পাপী বিনিয়ামিন নেতানিয়াহু। কথা বলেন ঠিক কিনা? কেন করে? একটাই কারণ, পরকালকে বিশ্বাস করে না। যদি পরকালকে বিশ্বাস করত কখনোই সে খুন খারাপি করত না। যদি পরকালকে বিশ্বাস করত গাজার পবিত্র জমিনকে নবীর উম্মতের রক্ত দিয়া রঞ্জিত করত না। যদি পরকালকে বিশ্বাস করত মসজিদে আকসার উপরে হাত দেওয়ার দুঃসাহস দেখাইতো না। মোট কথা, সব অপরাধ কেন করে? পরকালকে বিশ্বাস করে না, এজন্য করে। কথা বলেন ঠিক কিনা? একটা শব্দ, একটা ইবারত, একটা জুমলা, একটা বাক্য সবার কানে কানে বাজে, এটা সবাই মুখস্থ পারেন যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন, আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। আল্লাহ তাআলা এতদিন ছাড় দিয়েছেন তবে ছেড়ে দেন নাই। বলেন, আল্লাহ তাআলা এতদিন ছাড় দিয়েছেন তবে ছেড়ে দেন নাই। যেই বিনিয়ামিন নেতানিয়াহু, যাদের সহযোগিতায়, যাদের ইন্ধনে, যাদের অস্ত্র আর সৈন্যের বলে এই বিনিয়ামিন নেতানিয়াহু বিশ্বসেরা সন্ত্রাসী আর টপ টেররে পরিণত হয়েছে, আজকে আন্তর্জাতিক আদালতে বিনিয়ামিন নেতানিয়াহুর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং তার নামে মামলা হয়, এবং এই মামলার সাথে একাত্মতা ঘোষণা করেছে কমপক্ষে 103টা দেশ, যার মধ্যে খ্রিস্টান রাষ্ট্র আছে, অমুসলিম রাষ্ট্র আছে। তার মানে তুমি যদিও মনে করেছো মুসলমানের রক্ত, আরে মুসলমানের রক্ত তো বড় সস্তা রক্ত। তুমি তো মনে করেছো মৌলবীর রক্ত, মৌলবীর রক্ত তো বড় সস্তা রক্ত। আরে যেখানে একটা কুকুর মারলে পর্যন্ত কুকুরের জন্য মানুষ রাস্তায় প্রতিবাদে নামে, বিড়াল মারলে বিড়ালের জন্য রাস্তায় প্রতিবাদে নামে, কিন্তু মুসলমানের রক্ত তো বড় সস্তা রক্ত, মৌলবীর গোষ্ঠীর রক্ত তো বড় সস্তা রক্ত। অতএব এই রক্ত ঝরাইলে কোনো জবাবদিহিতা নাই, কেউ রাস্তায় নামবে না। রাস্তায় যদি নামে তোমার পেটুয়া বাহিনী দিয়া, পুলিশ দিয়া পিটাইয়া, গুলি করে রাস্তা খালি করবা। তুমি হয়তো সস্তা মনে করেছো, কিন্তু তোমার এই মনে করাতে আল্লাহ তাআলা তোমাদেরকে অনেকদিন ছাড় দিয়েছেন তবে ছেড়ে দেন নাই। তোমাদের বড় ঠাকুর নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েই গেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েই গেছে। অলরেডি 103টা রাষ্ট্র একমত ঘোষণা করেছে যদি নেতানিয়াহু বাঁচার জন্য আমার দেশে যদি ঢুকে তাহলে তাকে ধরে আইনের হাতে সোপর্দ করা হবে। এটাই প্রমাণ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মুসলমানের রক্তের সাথে গাদ্দারি যারা করবে উচিত জবাব দুনিয়াতেই পাবে, দুনিয়াতেই পাবে, দুনিয়াতেই পাবে। এখান থেকে সকল জালেমকে শিক্ষা গ্রহণ করা উচিত। বলেন, সকল জালেমকে, দেশে বিদেশে যত জালেম আছে, মুসলমান অমুসলমান, মুসলমান নামদারি যত জালেম আছে, সকল জালেমকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ ছাড়বেন না। মুসলমান ভাইয়েরা আমার, ফিলিস্তিনে এক বছরে 43,000 নিহত, আর 1948-এর পর থেকে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে 10 লক্ষ, কমপক্ষে 10 লক্ষ আল্লাহর নবীর উম্মত শহীদ হয়েছে এই জালেম ইহুদিদের হাতে। ইনশাআল্লাহ মুসলমানের রক্ত 10 লাখের ঝরেছে, হয়তো আরো কিছু ঝরতে পারে। তবে আল্লাহর নবীর হাদিসকে আমরা এতটুকু বিশ্বাস করি, চন্দ্র সূর্যকে যতটুকু বিশ্বাস করি, দিন আর রাতকে যতটুকু বিশ্বাস করি। আমার মাথার উপরে এখন সামিয়ানা আছে, আমি স্টেজে বসা আছি, আমি চেয়ারে বসা আছি, আমার সামনে আপনারা বসা আছেন, আমি বয়ান করছি, আপনারা শুনছেন। এই কথাগুলো যতটুকু সত্য এখন মাগরিবের পর, এটা যতটুকু সত্য আমরা এখন মডেল মসজিদের সামনে আছি, এটা যতটুকু সত্য আমরা এখন ঈদগাহ মাঠে আছি, এটা যতটুকু সত্য, তার চেয়ে 1000 গুণ, কোটি গুণ, লক্ষ গুণ সত্য আল্লাহর নবীর জিন্দেগির প্রত্যেকটা ভবিষ্যৎবাণী, আল্লাহর
আমার নবীর জিন্দেগীর হাদিসের প্রত্যেকটা বাণী। অতএব রাসূলের হাদিস থেকে আমরা পরিষ্কার জানি আর পরিষ্কার বুঝি, ফিলিস্তিনের জমিনে হয়তো 10 লাখের রক্ত ঝরেছে, আরো হয়তো কিছু মানুষের রক্ত আল্লাহ তাআলা কবুল করতে পারেন, কিন্তু এটা খেয়াল রাখো, ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্তের উপরে আখেরি খেলাফত, মুসলমানের বিশ্বব্যাপী আখেরি খেলাফত, মুসলমানের বিশ্বব্যাপী আখেরি ক্ষমতা, কোরআন সুন্নাহর রাজ এই জমিন থেকে কায়েম হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেই সুগ্রাণ পাইতেছি, আমাদের নাকে ওই গ্রাণ আসতেছে। খেলাফতের সূর্য উদয় হবে, আর বেশি দূরে নাই। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা জালেমদেরকে বুঝার তৌফিক দান করুন, এখান থেকে সকল জালেমকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। একটা পরিষ্কার কথা বলে নিই, বেঈমান আর জালেম এক নয়। বেঈমান হইয়া জালেম নাও হতে পারে, জালেম হইয়া বেঈমান নাও হতে পারে। বুঝেন নাই কথা? একটা হলো বেঈমান, তুমি জালেম না, তো আল্লাহ তাআলা তোমারে দুনিয়াতে সুযোগ দিবেন, তোমার দুনিয়া পার হবে, পরকালে তোমার জাহান্নাম হবে, হিসাব হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি তুমি জালেম হও, যদিও তুমি মুমিনের দাবিদার হও, খেয়াল করবেন, যদি তুমি জালেম হও, যদিও তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, শুনে রাখবা আল্লাহ তাআলা তোমাকে আখিরাত নয় দুনিয়াতেই শায়েস্তা করবেন। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেই সাইজ করবেন। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেই তোমার জুলুমের জাররা জাররা হিসাব বুঝাইয়া দিবেন। এর আগে আল্লাহ তাআলা তোমাকে কবরে নিবেন না, এটা পরিষ্কার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সকল জুলুম থেকে হেফাজত করেন, অতীতের জালেমদের থেকে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, ক্ষমতার মসনদে বসবে, তাদেরকেও শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। কারণ আমরা পরিষ্কার বলি, অতীতে যারা জুলুম করেছে তাদের যেই পরিণতি হয়েছে, সামনে যারা ক্ষমতার স্বপ্ন দেখেন, যদি আপনারাও জুলুমের রাস্তায় হাঁটেন, তো আপনাদের জন্য আরো করুণ পতি অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের আরো করুণ পরিণতি হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার লগে কোনো দলের প্রেম নাই, আল্লাহ তাআলার সাথে কোনো দলের দুশ্মনী নাই। আল্লাহ তাআলার সাথে দুশ্মনী হলো জুলুমের, প্রেম হলো ইনসাফের। ইনসাফ যেই দল করবে, যদিও আওয়ামী লীগ হয়, আল্লাহর কাছে ওই দল প্রিয়। আর জুলুম যেই দল করবে, কথার কথা ওই দল যদি হেফাজত ইসলাম হয়, তাহলে এই হেফাজত আল্লাহর কাছে অভিশপ্ত। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা ইসলামী দল না অন ইসলামী দল, বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি না হেফাজত ইসলাম, আল্লাহ তাআলা এটা বুঝেন না। আল্লাহ তাআলা দেখেন ইনসাফ আর জুলুম, ইনসাফ কার মধ্যে আছে, জুলুম কার মধ্যে আছে। যার মধ্যে ইনসাফ আছে আল্লাহ তাকে নিজের প্রিয় বানায় নেন, যার মধ্যে জুলুম আছে আল্লাহ তারা শুধু সাইজ করেন। অতএব আপনি ঠিক করেন আপনার দলে জুলুম আছে কিনা। যদি মনে করেন আপনার দলে জুলুম আছে, তাহলে আপনি আপনার দলকে 3 তালাক দেন, আপনার নেতাকে 3 তালাক দেন। কেন? আপনার ঈমান বাঁচাইতে হলে জুলুমের থেকে পরিহার করা, জুলুম থেকে বেরিয়ে আসা, এটা ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? স্পষ্ট নবীজির হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাশা মা'a যালিমিন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন লিইউকাফিয়াহু ফাকাদ খারাজা মিনাল ইসলাম। নবীজি বলছেন, যেই লোকটা জানে এই লোক জালেম, জালেম হওয়া সত্ত্বেও জালেমের সাথে চলে, জালেমকে সমর্থন যোগানোর জন্য, আল্লাহর নবী বলেন সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। জালেমের সাথে চলা মানে বেঈমান হওয়া, জালেমের সাথে চলা মানে ঈমান থেকে বেরিয়ে যাওয়া। অতএব তুমি যদি জানো তোমার দলে জুলুম আছে, তুমি যদি জানো তোমার নেতা জুলুম করে, তাহলে তোমার ঈমান বাঁচানোর জন্য তাড়াতাড়ি তওবা করো। আর তুমি যদি জানো তোমার দলে ইনসাফ আছে, তোমার নেতার মধ্যে ইনসাফ আছে, তাহলে তোমার দল করা ঠিক আছে, তোমার দলে আমারও নিয়ে যাও, আমিও তোমার দল করতে চাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, এখন তাহলে বলেন, আমার ওয়াজ কার বিরুদ্ধে, কার পক্ষে? কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধে নয়, বরং পক্ষে হলো ইনসাফের, বিরুদ্ধে হলো জুলুমের। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। মোট কথা বলতেছিলাম, এক কথায় সারা দুনিয়াতে যত অন্যায় অপরাধ, যত খুন খারাপি, এসব কিছু কারা করে? পরকালকে যারা বিশ্বাস করে না তারা করে। কথাটা আবারও পরিষ্কার করি, মৃত্যুর স্মরণ, মৃত্যুর ভয়, মৃত্যুর বিশ্বাস শুধু এতটুকুই মানুষকে ভালো বানায় না, বরং মৃত্যুর বিশ্বাসের সাথে সাথে পরকালের বিশ্বাস থাকা লাগে, তবেই মানুষ ভালো হয়। কথা বলেন ঠিক না ঠিক? তো আল্লাহ তাআলা এই সূরার এই 11টা আয়াতের মধ্যে, এই 11টা আয়াতের মধ্যে 10টা দলিল বয়ান করতেছেন যে কিয়ামত আছে, পরকাল আছে, হিসাব নিকাশ আছে। অস্বীকার যারা করো তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা 11টা আয়াতে 10টা দলিল বয়ান করেছেন। আপনারা আমার সাথে, আমি আঙ্গুলের ইশারা করব, আপনারা খেয়াল করবেন। 1 নাম্বার, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা
ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতাও ওয়া জান্নাতিন আলফাফা। প্রথম 9 আয়াতের মধ্যে 9টা দলিল, 10 আর 11 নম্বর এই দুইটা মিলাইয়া একটা দলিল, মোট 11টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত যে হবে অস্বীকারীদেরকে বুঝানোর জন্য 10টা দলিল পেশ করছেন। 6 নম্বর আয়াতে কারিমা থেকে 16 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত 11টা আয়াতের মধ্যে কিয়ামত যে আছে এই বিষয়ে 10টা দলিল পেশ করেছেন। মোট এই পুরা সূরার মধ্যে 2টা রুকু 40টা আয়াত, মূলত পুরা সূরাটাই শুরু থেকে শেষ পর্যন্ত 40 আয়াত বিশিষ্ট এই পুরা সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন কিয়ামতের কথাটাকে প্রমাণ করার জন্য। এখন আমি আস্তে আস্তে বলবো, আপনারা খেয়াল করে শুনুন। 1 নম্বর, আলাম নাজআলিল আরদা মিহাদা। উলামায়ে কেরাম বুঝবেন, আল্লাহ তাআলা এখানে প্রশ্ন রেখেছেন ইস্তিফহাম লিত তাকরীর, ইস্তিফহাম লিল ইনকার নয়, ইস্তিফহাম লিত তাকরীর। আল্লাহ এখানে প্রশ্ন রেখেছেন অস্বীকার করার জন্য নয়, বরং প্রশ্ন রেখেছেন প্রমাণ করার জন্য। কিছু প্রশ্ন হয় অস্বীকারমূলক, ইনকারি, কিছু প্রশ্ন হয় সাবেত করার জন্য, প্রমাণ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, তুমি কিয়ামতকে কেমনে অস্বীকার করো? আমি কি তোমার জন্য জমিনকে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাই নাই? বানাইছে কিনা? জমিন বানাইছেন কে? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাই নাই? ওয়াল জিবালা আওতাদা, আমি কি তোমাদের জন্য পাহাড়কে প্যারাক বানাই নাই? সুবহানাল্লাহ, বানাইছেন কিনা? তো আল্লাহ তাআলা বলেন, যদি আমি জমিন বানাইতে পারি, জমিনের উপর পাহাড় বানাইতে পারি, তাহলে আমি ওই জমিনকে, ওই পাহাড়কে সমতল করে এটাকে কিয়ামতের ময়দান বানাইতে পারবো না কেন? সুবহানাল্লাহ বলেন। যদি আমি জমিন বানাইতে পারি বিলা মিসালিন সাবিক, পূর্বের কোন নমুনা ব্যতীত, মডেল দেখা ব্যতীত, পূর্বের কোনো কিছুকে অনুসরণ করা ব্যতীত, আমি আল্লাহ যদি নতুন করে শুরু থেকেই, প্রথম থেকেই যদি আমি আল্লাহ জমিন বানায়া দিতে পারি, যদি আমি আল্লাহ পাহাড় বানাইতে পারি, তাহলে আমি ওই পাহাড়কে সমতল করে, জমিনকে সমতল করে এটাকেই আমি হাসরের ময়দান বানাইতে পারবো না কেন? সুবহানাল্লাহ বলেন। যিনি জমিন বানাইতে পারেন, যিনি পাহাড় বানাইতে পারেন, তিনি কিয়ামতের ময়দান বানাইতে পারেন কিনা? যিনি মানুষ বানাইতে পারেন, মানুষকে পুনরায় জীবন দিতে পারেন কিনা? যিনি মানুষকে রিজিক দিতে পারেন, তিনি মানুষের থেকে হিসাব নিতে পারেন কিনা? সম্ভব না অসম্ভব? আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা প্রথমে জমিন বানাইছেন, জমিনের অস্তিত্ব কেমনে বানাইছেন তাফসীরে লেখা আছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি বানাইছেন, পানি থেকে আল্লাহ তাআলা ধোঁয়া উঠাইয়া দিছেন। ধোঁয়া কি উঠাইয়া দিছেন? ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতে উঠতে উপরে উঠছে, এই ধোঁয়া দিয়ে আল্লাহ তাআলা আসমান বানাইয়া দিছেন। এরপরে আবার আল্লাহ তাআলা পানির মধ্যে ঢেউ লাগাইয়া দিছেন, ঢেউ চলতে চলতে পানির মধ্যে ফেনা জমে গেছে। এরপরে আল্লাহ তাআলা পানিগুলোকে শুকাইয়া দিয়া ওই ফেনা দিয়া আল্লাহ তাআলা জমিন বানাইয়া দিছেন। আল্লাহ তাআলা প্রথমে জমিন বানাইছেন, তারপরে আসমান বানাইছেন। আসমান বানানোর পরে জমিনকে বিছাইছেন। বানানো এক জিনিস, বিছানো আর এক জিনিস। কোরআন বলছে আল্লাহ আগে আসমান বানাইছেন, আল্লাহ আগে জমিন বানাইছেন, তারপরে আসমান বানাইছেন, তারপরে জমিনকে বিছাইছেন। জমিনের অস্তিত্ব আগে, কিন্তু জমিনকে বিছাইয়া দেওয়া, ব্যবহারের উপযুক্ত করা, তার মধ্যে রিজিকের ব্যবস্থা করা, গাছপালার ব্যবস্থা করা, পাহাড় পর্বতের ব্যবস্থা করা, পানির ব্যবস্থা করা, এই সব কিছু রব্বুল আলামিন করেছেন আসমানের পরে। এখন প্রশ্ন হয়, আল্লাহ তাআলা জমিন বানাইছেন আগে, আসমান বানাইছেন পরে, তাহলে জমিন যখন আগে বানাইছেন, জমিনকে আগে কেন বিছাইলেন না, বিছাইলেন কেন পরে? এটার জবাব তাফসীরে দেওয়া আছে। যেহেতু আল্লাহ তাআলা মাটি বানাইছেন, মাটির নিচে আগুন আছে, মাটির নিচে গ্যাস আছে, এজন্য মাটি বানানোর সাথে সাথে গরম হইয়া গেছে। আল্লাহ তাআলা কিছুক্ষণ ফেলে রাখছেন ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়েছে, ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এখন আর তোমার পা পোড়া যাবে না, হাত পোড়া যাবে না, টান মারো, টেনে এটাকে রুটির মতো বিছায়া দাও। জমিন বানাইছেন কে? বলেন, জমিন বানাইছেন কে? আসমান বানাইছেন কে? ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। পাহাড় বানাইছেন কে? একটা দুইটা নয়,
পৃথিবীর মানুষ গণা শুরু করছে পৃথিবীতে পাহাড় কয়টা আছে। গনতে গনতে এ পর্যন্ত তারা পাইছে 11,87,000 পাহাড় এই পৃথিবীতে আছে। তার মধ্যে উল্লেখযোগ্য পাহাড়ের সংখ্যা 6,300। 6,300 পাহাড়ের নাম আছে। নাম নাম আপনার আমার যেরকম নাম আছে, আমার নাম ইউনুস, আপনার নাম করিম, ওনার নাম সাত্তার, ওনার নাম আব্দুল্লাহ, ওনার নাম আব্দুর রহমান, এই যে ওনার নাম মারুফ। আমাদের যেমন একজন একজনের নাম আছে, 11,87,000 পাহাড়ের মধ্যে 6,300 পাহাড় এমন আছে যেই পাহাড়গুলোর নাম আছে। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড়গুলাকে বানাইছেন কে, কেন বানাইছেন? তাফসীরের কিতাবে তার দুইটা জবাব দেওয়া আছে। এক নাম্বার জবাব, এই জবাবটা বোঝার জন্য বিজ্ঞানের ব্যাখ্যা নিতে হবে। আল্লাহ তাআলা যখন জমিন বানাইছেন, জমিন নড়াচড়া শুরু করছে। তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খালাকাল্লাহুল আরযা জাআলাত তামিদু। আল্লাহ তাআলা যখন জমিন বানাইছেন, জমিন নড়াচড়া শুরু করছে। জমিন কি শুরু করছে? এখন জমিন যদি নড়াচড়া করে, থাকবো কিছু? ক্ষমতার শেয়ার শেষ, মন শেষ, স্টেজ শেষ, বাড়িঘর শেষ, সব কাচ্ছিত হয়ে যাবে। ফাখালাকাল্লাহুল জিবাল, আল্লাহ তাআলা সাথে সাথে পাহাড় বানায়া দিলেন। ফাকালা বিহা আলাইহা, পাহাড় বানায়া পাহাড়গুলোকে জমিনের উপর স্থাপন করে দিলেন। ফাস্তাকাররাতিল আরজ, জমিন থেমে গেল। ফাজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, তিরমিজির বর্ণনা। ফেরেশতারা যখন দেখলো পাহাড়ের মধ্যে এত শক্তি, যে পাহাড়ের কারণে জমিনের নড়াচড়া থেমে গেছে, ফেরেশতারা আশ্চর্য হইয়া গেছে। আশ্চর্য হইয়া বলে, ফাকালাত ইয়া রাব্বি হাল মিন খালকিকা আহাদুন আসাদ্দু মিনাল হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল। ও মালিক, আপনার মাখলুকের মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, আছে। কি? কয় লোহা, কারণ লোহা দিয়া পাহাড় কাটা যায়। এরপরে ফেরেশতারা প্রশ্ন করে, এর থেকেও মজবুত কিছু আছে কিনা? কয় হ্যাঁ আছে। কি? কয় আগুন। থেকেও মজবুত কিছু আছে কিনা? হ্যাঁ আছে। কি আছে? পানি। পানি দিলে আগুন নিভে যায়। এর থেকেও মজবুত কিছু আছে কিনা? হ্যাঁ আছে। বাতাস। বাতাসের কারণে পানি এক কান থেকে আরেক কানে চলে যায়। এর থেকেও শক্তি কিছু আছে কিনা? কয় হ্যাঁ আছে। কি আছে? কয় সেটা হলো আমার ইমানদার বান্দার দান। ডাইন হাতে দান করবে, বাম হাতে জানবে না, ওই দানের পাওয়ারে জাহান্নামের আগুনও নিভে যায়। জাহান্নামের আগুনকে দুনিয়ার কোনো শক্তি নিভাইতে পারে না। জাহান্নামের আগুনকে নিভাইতে পারে আপনার হাতের কয়েকটা টাকা। সুবহানাল্লাহ। যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, ভোটের জন্য নয়, বাহবা নেওয়ার জন্য নয়, গরিবের বন্ধু সাজার জন্য নয়, দানবীর সাজার জন্য নয়, হাতেম তাই সাজার জন্য নয়, নির্বাচনে ভোট কালেকশন করার জন্য নয়। আমাদের দেশে বহু নেতা আছে দান করে, দান উদ্দেশ্য নয়, নির্বাচনে দাঁড়াইয়া ভোট চুরি করা উদ্দেশ্য। তাইলে এটা কি দান করা হয়েছে না ভোট ডাকাইতি করা হয়েছে? দান আর ভোট এক জিনিস নয়। দান ইবাদত। তোমার ভোট আলাদা, তোমার নির্বাচন আলাদা। তোমার নির্বাচনী জনসভায়, তোমার নির্বাচনী প্রচারণায় কখনো তোমার দানের কথা উল্লেখই করতে পারবা না। যদি করো, তোমার দান আল্লাহর দরবারে কবুল হবে না, বরং এটা দানের নামে ভোট ডাকাইতির পলিসি হবে। কথা বলেন ঠিক কিনা? 10 টাকা দিয়া বোর্ডে খাড়াই, এরপরে পাস করি 10,000 কোটি টাকা এক বছরে সরা আলায়। আসেনি? চোরেরা চুরি কেন করে বলেন? পরকালকে বিশ্বাস করে না। দুর্নীতিবাজেরা দুর্নীতি কেন করে বলেন? পরকালকে বিশ্বাস করে না। কেউ চুরি করে 30,000 কোটি টাকা, কেউ চুরি করে 36,000 কোটি টাকা, কেউ চুরি করে 1,000 কোটি টাকা, কেউ চুরি করে 500 কোটি টাকা, কেউ চুরি করে 700 কোটি টাকা। আরে 1 কোটি আর 2 কোটি নয়, 100 কোটি 1000 কোটি। কথা বলেন ঠিক না বেঠিক? সারেও চুরি করে, বসেও চুরি করে, এমডিও চুরি করে, বড় হুজুরও চুরি করে, ফিওনেও চুরি করে, দারোয়ানেও চুরি করে, উপরের চেয়ার থেকে নিচের চেয়ার পর্যন্ত সবগুলা চোর আর শেষরা। গেরগামিরো সাগবজিরো মোশেরাদি ওয়াকুনাদ, গেরগামিরো সাগবজিরো মোশেরাদি ওয়াকুনাদ, ইচুনি আরকানে দৌলত মুলকেরা বীরাকুনাদ, ইচুনি আরকানে দৌলত মুলকেরা বীরাকুনাদ। আল্লাহর এক বান্দা উদাহরণ দিছিল। মনে করো এক ঘরের মালিক হলো বাঘ। বাঘের অভ্যাস খুব বালা। কি? ধরো, মারো আর খাও। এক ঘরের মালিক হলো বাঘ, ওই ঘরের কেয়ারটেকার হলো কুকুর। কুকুরের অভ্যাস কি? যেখানে সেখানে মুখ দাও। আর ওই ঘরের দারোয়ান হলো ইঁদুর। ইঁদুরের অভ্যাস কি? সুযোগ পাইলে চুরি করো। অভ্যাস 3 জনের বালা। বাঘ, কুকুর, ইঁদুর, অভ্যাস 3 জনের বালা। কথা কয় না? বাঘের অভ্যাস ধরো মারো খাও, কুকুরের অভ্যাস যেখানে পাও মুখ দাও, ইঁদুরের অভ্যাস সুযোগ পাইলে চুরি করো। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ওই বান্দা বলেন,
ওই ঘরের যেই পরিণতি, যেই ঘরের মালিক হলো বাঘ, যেই ঘরের কেয়ারটেকার কুকুর, যেই ঘরের দারোয়ান হলো ইঁদুর, এই ঘরের যেই পরিণতি, যেই দেশের উপরের চেয়ার থেকে নিচের চেয়ার পর্যন্ত সুযোগ পাইলে সবাই চুরি করে, ওই দেশের জনগণের কোফালে ওই পরিণতি। গেরগামিরো সাগওয়াজিরো মোশেরাদি ওয়াকুনাদ, গেরগামিরো সাগওয়াজিরো মোশেরাদি ওয়াকুনাদ, ইচুনি আরকানে দৌলত মুলকেরা বীরা কুনাদ, ইচুনি আরকানে দৌলত মুলকেরা বীরা কুনাদ। আমরা দেশ স্বাধীনের পর থেকে 50-54 বছর পর্যন্ত শুধু চোরের খেলায় দেখছি, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা পরিষ্কার বলতে চাই, অতীতে বহু চোর দেখেছি, ভবিষ্যতে বাংলাদেশে কোনো চোর আর দেখতে চাই না। এমন লোক ক্ষমতায় আসবে, এমন লোককে ক্ষমতায় আনতে হবে, এমন লোককে সুযোগ পাইলে ভোট দিতে হবে, যারা চুরি করবে না। চুরি যদি করে রক্ষা হবে না, কলার দইরা নামায়া দিবে, কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের জনগণ ভোট দিয়া বসাইতেও জানে, উল্টা পাল্টা করে আবার চেয়ার থেকে ফেলেও দিতে জানে, কথা বলেন ঠিক কিনা? অনেকে কখন দেখছো হুজুর রাজনৈতিক বক্তব্য শুরু করছে, আমনে চুরি করবেন আর হুজুররা কইলে এটা রাজনৈতিক বক্তব্য। তো আমনেরটা কি? আমনেরটা কি? আমনেরটা কি? এক বছরে অবাক হবেন, এই বিগত 15-16 বছরে, বিগত 15-16 বছরে বাংলাদেশ থেকে চুরি হয়েছে, হাই হাই, 17 লক্ষ কোটি টাকা। বলেন কত? বাংলাদেশে কি পরিমাণ চুরি হয়? আপনি চুরি করবেন, দেশটা গালি করবেন, জনগণকে ধোঁকা দিবেন, রাষ্ট্রীয় সম্পদ বরবাদ করবেন, জনগণকে ফকির বানাবেন, আর আমরা বললে আপনি বলবেন হুজুররা রাজনীতি করে। ওয়াজ করিবেল্লাই বলছি, ওয়াজের নামে, কোরআনের তাফসীরের নামে রাজনীতি শুরু করে দিছে। তথ্য এখানে নেওয়া আছে, আপনি মনে করিয়েন না আমি বানাই করতেছি। আমার সন্দেহ হইতেছে আমার কথাটা ঠিক আছে কিনা, হুজুর চাইলন। এই জন্য এটা দৈনিক পত্রিকার রিপোর্ট। বিগত 15 বছরে বাংলাদেশে চুরি হয়েছে, চুরি মানে কি? পাচার, পাচার অর্থাৎ চুরি করে দেশে রাখে না, চুরি করে যেটা দেশে রাখছে এটার হিসাব ন, চুরি করে যেটা বিদেশে পাঠিয়ে দিছে এটার পরিমাণ 17 লক্ষ কোটি টাকা। আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের ক্ষমতাসীনরা যদি চুরি না করতো, আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমি শুধু এটা বুঝি এই দেশের ক্ষমতায় যারা আসে এদের কাছে যদি রাষ্ট্রীয় সম্পদের আমানত রক্ষা হইতো, চুরি যদি না করতো, ব্যাংক ডাকাতি যদি না করতো, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যদি শূন্য না করতো, জিরো না করতো, বাংলাদেশ সিঙ্গাপুরকে পিছে ফেলে গোটা বিশ্বের রোল মডেলে পরিণত হতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, যারাই ক্ষমতায় এসেছে সুযোগ পাইলে চুরি করেছে। বলেন, যারাই ক্ষমতায় এসেছে সুযোগ পাইলে চুরি করেছে। তুমি চুরি করবা আর আমি বললে তুমি বলবা হুজুর রাজনীতি করে। আল্লাহ তাআলা তোমারে হেদায়েত করুন, আমারেও হেদায়েত করুন। কেন তুমি এটা করো আর আমাকে কেন বলতে হয়, আর তুমি আমারে কেন বা ভুল বুঝো? কথা বলেন। মুসলমান ভাইরা আমার, কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কি বানাইছেন বলেন না? জমিন বানাইছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিন বানাইছেন কে? জমিনের মধ্যে পাহাড় বানাইছেন কে? এখন দেখেন আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাহাড় কেন বানাইছেন? দুইটা কারণ। এক নাম্বার কারণ, জমিন নড়াচড়া শুরু করছে, নড়াচড়া শুরু করার কারণে পাহাড় দিয়ে জমিনের নড়াচড়া থামাইয়া দিছে। এটা তো হলো নবীজির হাদিস। এখন বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে জমিন নড়াচড়া করার কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হলো আমাদের এই পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরে ঘন্টায় 10,700 কিলোমিটার গতি। 10,000। আজকে ঘটনাক্রমে আমার মাদ্রাসা থেকে বাইরেতে দেরি হয়েছে, আবার লক্ষ্মীপুর যাওয়া লাগছে, আবার গ্যাস নেওয়া লাগছে। মাথা গেছে খারাপ হইয়া মাগরিবের পরে বয়ান, ড্রাইভারের কাছে যে জোরে ফারস টান। তো এই নোয়াখালীর রাস্তায় আর গতি আর কত উঠে? হয়তো 100। কিন্তু কতক্ষণ পরে আমি কই থামা, মারবি নি, তুইও মরবি আমারও মরবি। 100 কিলোমিটার গতি উঠলে আমার কলজার দড়ি যায়, ড্রাইভারের কলজার দড়ি যায়। এখন বলেন তো, গোটা পৃথিবীটা ঘন্টায় 10,700 কিলোমিটার গতিতে ঘুরে সূর্যের চারপাশে, বিজ্ঞানের ভাষায় এটাকে বলে বার্ষিক গতি। আরেকটা হলো পৃথিবী তার নিজ অক্ষের মধ্যে ঘুরে ঘন্টায় 1,700 কিলোমিটার, 700 মাইল, ঘন্টায় 1,700 মাইল। একটা হলো পৃথিবী ঘুরাটা দুই হিসাব, একটা হলো সূর্যের চারপাশে ঘুরে এটাকে বলে বার্ষিক গতি 10,700 কিলোমিটার। আরেকটা হলো 10,700 মাইল ঘন্টায় তার গতি, এটাকে বলে বার্ষিক গতি। আরেকটা হলো
পৃথিবীটা তার নিজের অক্ষে ঘুরে, এটাকে বলে আর্নিক গতি। এটার গতি হলো ঘন্টায় 1670, আগেরটা ভুল, 1670 মাইল। এই দুইটা কারণে পৃথিবী যখন ঘুরতে থাকে, গোটা পৃথিবী সব তছনছ হয়ে যাওয়ার কথা, ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার কথা। না গাড়ি চলবে, না মানুষ চলবে, না বিমান চলবে, না মার্কেট থাকবে, না বাড়িঘর থাকবে, না চেয়ার থাকবে, কিচ্ছুই থাকবে না, সব তছনছ হয়ে যাওয়ার কথা। রব্বুল আলামিন যখন পাহাড় বানায়া দিলেন, পাহাড় বানায়া দেওয়ার সাথে সাথে পৃথিবী যে এই পরিমাণ ঘুরতেছে, ঘুরার ভিতরেও আমার আর আপনার সব কিছু ঠিক আছে, কোনো কিছুই বরবাদ হয় না। এটা হলো মালিকের কুদরত। মালিক বলেন তো আমি যদি এটা করতে পারি, বেটা কিয়ামতের ময়দান কেন কায়েম করতে পারবো না? এটা হলো এক কারণ। আল্লাহ তাআলা 2 নম্বর কারণ পৃথিবীতে পাহাড় কেন বানাইছেন, এটার ইতিহাস আপনি তালাশ করলে আপনিও পাবেন। পৃথিবীতে যত নদ নদী আছে, প্রায় নদীগুলার উৎস পাহাড়ের ঝর্ণার পানি। বলেন প্রায় নদীগুলার উৎস কি? যেমন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মিশরের নীল নদী, এটা যদিও মিশরের নীল নদী বলে, আসলে মিশরের নয়, এটা মোট 8টা দেশের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। আর এটার মূল গোড়া কোথায়? ইথিওপিয়া, যেটাকে আগে কিতাবের ভাষায় হাবশা বলা হতো, হাবশা, পরে নাম পরিবর্তন হয়েছে আবিসিনিয়া, বর্তমানে এটার নাম ইথিওপিয়া। যেমন আমাদের বাংলাদেশ আগে ছিল পূর্ব পাকিস্তান, এখন হয়েছে বাংলাদেশ, এরকম আর কি। আগে নাম ছিল হাবশা, হাবশা থেকে ইথিওপিয়া, হাবশা থেকে আবিসিনিয়া, বর্তমানে ইথিওপিয়া। ইথিওপিয়ার পর্বতমালা থেকে নীল নদের উৎপত্তি, ওখানের পাহাড়ের পানি নীল নদে প্রবাহিত হয়, এটাই হলো নীল নদের ইতিহাস। 6650 কিলোমিটার লম্বা, পৃথিবীতে এত বড় নদী আর নাই। পৃথিবীর আরেকটা বড় নদী আমাজন নদী, এটা ব্রাজিলে 7টা দেশের মাঝখান দিয়ে আমাজন নদী প্রবাহিত হয়েছে। আমাজন নদীর লম্বা এটা 4600 কিলোমিটার লম্বা। এটাও পৃথিবীতে একটা দেশ আছে পেরু, 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 আমেরিকার দেশ পেরু। পেরুর পর্বত থেকে, পাহাড় থেকে এটার উচ্ছরিত, ওখান থেকে ঝর্ণা থেকে পানি নামে, পাহাড় থেকে পানি নামে, এটাই হলো ব্রাজিলের ওই যে আমাজন নদীর ইতিহাস। আমাদের বাংলাদেশের বড় নদী পদ্মা নদী। পদ্মা নদী কোনখান থেকে? ভারতের হিমালয় পাহাড়ের পানি। এরপরে তিস্তা নদী কোনখান থেকে? ভারতের সিকিম রাজ্য, অঙ্গরাজ্য সিকিম, সিকিমের পাহাড় থেকে নামা পানি, এটাই হলো তিস্তা নদী। আমাদের সিলেট অঞ্চলে 2টা নদী আছে, সুরমা নদী, কুশিয়ারা নদী। সুরমা নদী, কুশিয়ারা নদীর ইতিহাস কি? ভারতের পাহাড়, ভারতের মণিপুরের পাহাড়, ওখান থেকে পানি নামছে, নদী হয়ে গেছে। তো ভারতে এটার নাম হলো বরাক নদী, বরাক নদী। বাংলাদেশে আসার পরে, ভারতে এটা বরাক নদী, নদী একটা, বাংলাদেশে আসার পরে শাখা 2টা হয়ে গেছে, একটার নাম সুরমা আর একটা নাম কুশিয়ারা। তাহলে তুমি যত নদী বলো, নদীর গোড়া কি? পাহাড়ের পানি। আল্লাহ তাআলা নদী পাহাড় বানাইছেন এই জন্য, যাতে করে তোমার নদ নদী চলে, আর তুমি নদী দিয়ে কবিতা বানাইতে পারো, আর নদী দিয়ে সম্পদ চুরি করতে পারো। চোরের গোষ্ঠী সবখানে চুরির তাল খুঁজে। বাংলাদেশের একটা নদী আছে সাঙ্গু নদী, চট্টগ্রামে। এই সাঙ্গু নদীর এটার মূল গোড়া হলো বান্দরবনের পাহাড়। বান্দরবনের পাহাড়ের পানি, এটাই নদী, বাস। তাহলে আল্লাহ তাআলা, মোট কথা, আল্লাহ তাআলা পৃথিবীতে এই পাহাড় কেন বানাইলেন? প্রায় 11,87,000 পাহাড়, এর মধ্যে উল্লেখযোগ্য পাহাড়ের সংখ্যা 6,300। কেন বানিয়েছেন? 2টা কারণে। 1 নাম্বার, জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য, যেন আমরা জমিনে বসবাস করতে পারি, গাড়ি যেন চালাইতে পারি, হালচাল যেন করতে পারি, বিবি বাচ্চা নিয়ে যেন জীবন যাপন করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর কারণ হলো পৃথিবীতে প্রায় নদীগুলো পাহাড়ের পানি থেকে। আল্লাহ তাআলা পাহাড় বানায়া দিয়েছেন যাতে করে পাহাড়ের পানি দিয়া নদীগুলো প্রবাহিত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, দেখছেন নি কি সুন্দর কথা? এত কিছু করলাম, তো আমি বুঝি কিয়ামতের ময়দান বানাইতে পারবো না? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। 3 নম্বর দলিল, জোড়ায় জোড়ায় কে বানাইছে? নারী আর পুরুষ, নর আর মাদি, মুজাক্কার মুয়ান্নাস, মেল ফিমেল। এখন আর এটা কম যাইতো না, এখন কইতে পারে থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার, শরীফ থেকে শরীফা। আমার অবাক লাগে কেন আমরা শিক্ষা গ্রহণ করি না। এখন কোন রাজনৈতিক দল নাকি তার দলীয় পদের মধ্যে একটা পদ বাড়াইতেছে, জেন্ডার বিষয়ক সম্পাদক। বলেন এই পদটা কারে খুশি করি আল্লাহ বানাইছেন? বলেন না, আরে ট্রান্সজেন্ডার আসল বড় আমেরিকা, আমেরিকারে খুশি করি আল্লাহ বানাইছে, কথা কয় না। এই বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি,
আপনারা আমারে ভুল বুঝিয়েন না, কারণ আমি ভোট কেন্দ্রে যাই না, সামনে যাবো কিনা জানি না। তো অতএব আপনার আমার কোনো দলের কাছে বিক্রি করে লাভ নাই। কিন্তু সত্য কথাটা শুনেন, এইবারের এখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, যে এই দেশের জনগণ যদি পছন্দ না করে, ইউরোপ, আমেরিকা, ভারত, চীন, রাশিয়া কেউ আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না। অতএব আপনি এই দেশের 93% মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা না রেখে, এদের ধর্মীয় সেন্টিমেন্টকে মূল্যায়ন না করে, আপনি আপনার দলের মধ্যে জেন্ডার বিষয়ক সম্পাদক এটা কারে খুশি করার জন্য রাখছেন স্পষ্ট করেন। যদি আপনি মুসলমানের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে, মুসলমানের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে, মুসলমানের ধর্মীয় সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়ায় যদি রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, তো আসতে হয়তো পারেন, থাকতে পারবেন না। অতীতে যেমন নামানো হয়েছে আপনিও নামতে হবে। বলেন, এটাও রাজনীতি হয়েছে? অবাক ব্যাপার। এখনো বুঝেন না কেন আপনি বিদেশি প্রভুদেরকে খুশি করতে চান? কেন আপনার দলে জেন্ডার বিষয়ক সম্পাদকের পদ থাকবে? বুঝান আপনাকে, আপনি আমাকে বুঝান। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানাইছে কিনা বলেন? নারী আর পুরুষ, মুজাক্কার মুআন্নাস, স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ, মেল ফিমেল আল্লাহ তাআলা বানাইছেন। বুঝা আসছে? এমনকি এটার আরেকটা ব্যাখ্যা, বিপরীত বস্তু। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর বিপরীত বানাইছে। রাতের বিপরীতে দিন, আলোর বিপরীতে অন্ধকার, কালোর বিপরীতে সাদা, লম্বার বিপরীতে বেটে, ধনীর বিপরীতে গরিব, মোটার বিপরীতে চিকন। বলেন বানাইছেন কিনা? এমনকি আল্লাহ তাআলা জোড়া এখানেও বানাইছেন। মুজা দুইটা, জুতা দুইটা, হাত দুইটা, পা দুইটা, চোখ দুইটা, কান দুইটা, নাকের ছিদ্র দুইটা, ঠোঁট দুইটা, দাঁতের পাটি দুইটা, কিডনি দুইটা, ফুসফুস দুইটা, লিভার যদিও একটা অংশ দুইটা, জিহ্বা। বলো জোরে, এটা কিল্লাই দুইটা হইল না? আল্লাহ তাআলা জানেন কোনখানে দুইটা দিলে চলবো আর কোনখানে দুইটা দিলে বেজা লইব। এক জিহ্বার ঠেলা এ তো বাসি না, কথা কয় না? তো দুই জিহ্বা দিলে অবস্থা কি হইতো? এই জন্য আল্লাহ তাআলা কথা ঠিক মতো বলছেন, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি মানুষকে দুইটা চোখ দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই? মাঝখানে প্রশ্ন করে একটা জিহ্বা দেই নাই, দিছে কিনা? জিহ্বা দুইটার কথা বলে নাই, ওয়ালিসানাইনে বলে নাই, ওয়ালিসানান ওয়া শাফাতাইনে বলছে। কারণ আল্লাহ বুঝেন চোখ তোমার দুইটা দরকার, ঠোঁট তোমার দুইটা দরকার, দাঁত তোমার দুই পাটি দরকার, কিন্তু জিহ্বা একটা হলে ভালো, দুইটা হলে বিপদে পড়বা। আল্লাহ তাআলা সব কিছুতে জোড়া সৃষ্টি করিয়া দিছে। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ইয়া রাব্বি লাউ সাওয়াইতা বাইনা ইবাদিক। কি সমস্যা ছিল? সবাইরে ধনী বানাই দিতেন। কি সমস্যা ছিল? সবাইরে সুন্দর বানায় দিতেন। কি সমস্যা ছিল? সবাইরে লম্বা বানায় দিতেন। কি সমস্যা ছিল? সবাইরে মোটা বানায় দিতেন। এখন বেশকম কেন করলেন? কেউ ধনী, কেউ গরিব, কেউ উচ্চ বংশ, কেউ নিম্ন বংশ, কেউ কালা, কেউ সাদা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ চিকন। ও আল্লাহ, কেন আপনি এমন বেশকম করলেন? আল্লাহ তাআলা জবাব দিলেন, আহবাবতু আন উশকার। আমি চাই আমার শুকরিয়া আদায় করা হোক। সব যদি সমান করে দিই তাহলে কি থাকবে না? শুকরিয়া থাকবে না। গাই গরু সব সমান হইয়া যাবে, দাম থাকবে না। এজন্য আমি আল্লাহ বেশ কম করে দিলাম যেন আমার নেয়ামতের কদর করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম শরীফের বর্ণনা, এখানেও মুসলমানের লস নাই, লাভ আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাবান লিল মুমিন। নবীজি বলেন, আজাবান লিল মুমিন। নবীজি বলেন, আমার কাছে ইমানদারের ব্যাপারটা বড় আশ্চর্য লাগে। নবীজির কাছে যদি আশ্চর্য লাগে তাহলে অন্যদের কাছে মহা আশ্চর্য। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আজাবান লিল মুমিন, আমার কাছে ইমানদারের ব্যাপারটা বড় আশ্চর্য লাগে। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন লাহু। ইমানদারের প্রত্যেকটা জিনিসই তার জন্য কল্যাণজনক। ওয়ালা ইয়াকুনু যালিকা ইল্লা লিল মুমিন। আল্লাহর হাবিব বলেন, এটা কেবলমাত্র মুমিনের জন্য। মুমিন ছাড়া দুনিয়ার অন্য কোনো গোষ্ঠীর জন্য এই সুযোগ নাই। ইন আসাবাতু সাররা, যদি ইমানদার ভালো থাকে, সুখে থাকে, যদি সব কিছু মন মতো হইয়া যায়, হামিদা, ইমানদার আল্লাহ তাআলার শুকর আদায় করে, ফায়াকুনু যালিকা খায়রান লাহু, এটা তার জন্য উত্তম হয়ে যায়। আর ওয়া ইন আসাবাতহু যাররা, ইমানদারের কাছে যদি মুসিবত আসে,
ইমানদার যদি বিপদে পড়ে, মনে যা চায় যদি মনের বিপরীত হয়, মন মতো যদি না হয়, তাহলে ইমানদার সবর করে, আর সবরের বিনিময়ে ফাহুয়া খায়রান লাহু, এটাও তার জন্য উত্তম হয়ে যায়। বলে উত্তম আবার কি? বুঝলাম না। কোরআনে কারীম স্পষ্ট করে দিয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিন আই বিল জান্নাহ, তোমার কাছে বিপদ আসবে সবর করবা, সবরের বিনিময়ে জান্নাত। আর ওয়াসানাজিস শাকিরিন, নেয়ামত আসবে শুকর করবা, শুকরের বিনিময়ে জান্নাত। ঈমান থাকলেই লাভ। বলেন ঈমান থাকলেই লাভ। যেদিকে যাও লাভ, বিপদ আসবে তাও লাভ, নেয়ামত আসবে তাও লাভ। বিপদ আসলে সবর, সবরের বিনিময়ে জান্নাত, নেয়ামত আসলে শুকর, শুকরের বিনিময়ে জান্নাত। এজন্য নবীজি বলেন ইমানদারের বিষয়টা আমাদের কাছে বড় অবাক লাগে। ইমানদার বিপদে পড়লেও জান্নাত, ইমানদার হাসলেও জান্নাত, ইমানদার কাইনলেও জান্নাত। আর ইমানদারের বিষয়টা তো বড় আশ্চর্য, ইমানদার হাসলেও জান্নাত, ইমানদার কানলেও জান্নাত। তবে হাসিটা কার জন্য হতে হবে? কান্নাটা কার জন্য হতে হবে? তুমি হাসি দিবা তাও তুমি জান্নাত পাইবা, তুমি কানবা তাও তুমি জান্নাত পাইবা, তুমি ঘুমাইবা তাও তুমি জান্নাত পাইবা। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আমি তোমার জন্য, তোমাদের জন্য ঘুমটাকে আরামের মাধ্যম বানাইছি। 4 নম্বর দলিল, আমাদেরকে ঘুম দিছেন কে? ঘুম কেন দরকার? একটা মানুষের দৈনিক 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর দরকার। ঘুম কেন দরকার? ভালো করে শুনেন, আমাদের ব্রেন আসেনি, আমাদের ব্রেনের ওজন 13 থেকে 1400 গ্রাম। ব্রেনের মধ্যে চিকন চিকন রগ আছে, রগগুলারে খুলি যদি একটারে আরেকটার লগে বাঁধে, তাহলে গোটা পৃথিবীকে 7 বার পেঁচানো যাবে। এই চিকন চিকন রগের মধ্যে রক্ত চলে। আমাদের ব্রেনের ভিতরে 86 কোটি নিউরন আছে, আবার এই পরিমাণ অন্যান্য ক্রোমোজোম আছে। আমাদের ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ আলো দিয়েছেন, যেই আলো দিয়া 20 ওয়াটের একটা লাইট জ্বালানো যায়। আল্লাহ তাআলা ব্রেনের মধ্যে যত কিছু দিয়েছেন, 24 ঘন্টা যখন ব্রেনটা কাজ করে তখন ব্রেনের লস হয়, ব্রেনের ক্ষতি হয়, ব্রেন ক্লান্ত হয়। মুসলমান ভাইয়েরা আমার, এখন একটু স্পষ্ট করি, আমাদের ব্রেন প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে? এটা শুনলে অবাক হইবেন। আমাদের ব্রেন প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে? প্রতি সেকেন্ডে 268 কিলোমিটার। রাস্তায় গাড়ি চলে ঘন্টায় 100 কিলোমিটার। তাও আমি কতক্ষণ করে আচ্ছা বিজয় রে থাম, আল্লাহর রাস্তায় থাম, মাহফিল যাইলে যাক, জান বাঁচো। গাড়ি 100 কিলোমিটার চললে আমার কলজার দড়ি যায়, কিন্তু আমাদের ব্রেন প্রতি সেকেন্ডে ঘুরে, প্রতি সেকেন্ডে কাজ করে, প্রতি সেকেন্ডে তথ্য সংগ্রহ করে, প্রতি সেকেন্ডে 268 কিলোমিটার। এইভাবে ব্রেনটা যখন অনবরত 24 ঘন্টা চলতে থাকে, একটা পর্যায়ে তার বিশ্রাম দরকার হয়। গাড়ি যখন বেশি চলে ইঞ্জিন গরম হয়ে যায়। এদিন দেখছি রাস্তায় সিএনজি একটা জায়গাতে আগুন ধরে গেছে আমাদের সামনে দিয়ে, আল্লাহ সারাইছে, আমরাও মরতাম। বেশি চললে আগুন ধরে যায়। তো এই যে লাগাতার ব্রেনটা কাজ করতেছে, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে, হার্ট কাজ করতেছে, কিডনি কাজ করতেছে, বাল্ব কাজ করতেছে, লিভার কাজ করতেছে, সব কিছু কাজ করতেছে। এটা কাজ করতে 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 একটা পর্যায়ে তার বিশ্রামের দরকার হয়, তার খাবারের দরকার হয়। তার বড় খাবারের নাম হলো ঘুম। সারাদিন যা করবা, বাস এই কিছুক্ষণের ঘুমের মাধ্যমে ব্রেন ক্লিয়ার, হার্ট ক্লিয়ার, ফুসফুস ক্লিয়ার, কিডনি ঠিক, রক্ত চলাচল ঠিক, রগগুলা ঠিক, খাবারের রুচি ঠিক। সুবহানাল্লাহ বলেন না? গায়ের চামড়ার রং পর্যন্ত ঠিক ঘুমের কারণে। গায়ে 1 কোটি ফসম আছে, ফসমগুলা ঠিক না হয় ফসমগুলা অটোমেটিক জ্বরবে। যারা ঘুম বেশি মারে মাথার চুল জ্বরে যাবে। সর্বশেষ ডায়াবেটিস, আলসার, ফালসার, ক্যান্সার যা আছে সবকিছু থেকে বাঁচি যাবে যদি ঠিক মতো ঘুমাও। এই ঘুমটা কখন যাওয়া জরুরি? নবীজির হাদিস স্পষ্ট, এশারের নামাজের পরে আল্লাহর নবী জাগ্রত থাকাকে পছন্দ করতেন না বিনা কারণে। যদি দ্বীনি কারণ থাকে ভিন্ন কথা, বিনা কারণে অপছন্দ করতেন। এশারের পরে ঘুমায়া যাবেন। হাইস্ট 9টা, সর্বোচ্চ মানে আমনের দুনিয়ার কিয়ামত দুনিয়ার কাজ, তাহলে 11টা। 11টার পরে জাগ্রত থাকা হারাম। সবাই বলেন 11টার পরে জাগ্রত থাকা। সবাই বলেন, যুবকরা বলো, আচ্ছা বুড়ারা থাক, মুরব্বীরা থাক, যুবকরা বলো 11টার পরে জাগ্রত থাকা হারাম। আর জাগ্রত হবেন কখন? ঘুমাবেন তো 9টার ভিতরে, সর্বোচ্চ 11টার ভিতরে। উঠবেন কখন?
ডাক্তাররা বলে 3টা-4টার পরে, রাতের 3টা-4টা পর্যন্ত ঘুমটাই আসল ব্রেনের সার্জের জন্য উপকারী, ব্রেনকে সার্চ করার জন্য উপকারী। এরপরের ঘুমটা লাভও নাই ক্ষতিও নাই। কিন্তু ফজরের ওয়াক্ত যখন হয়ে যায়, এরপর থেকে সূর্য উদয় পর্যন্ত এই টাইমটা ঘুমানো শরীরের জন্য কেবলই ক্ষতিকর। ভালো করে শুনেন, রাতের ঘুম 3 ভাগে বিভক্ত। 3টা বা 4টা পর্যন্ত মৌসুমের হিসাবে, এখন 4টা, এখন যেহেতু রাত লম্বা, 3টা বা 4টা পর্যন্ত ঘুমটা কেবলই উপকারী। বলেন কেবলই কি উপকারী? 4টার পর থেকে সূর্য উদয় ফজরের ওয়াক্ত পর্যন্ত এই সময়টা উপকারও না অপকারও না। আর ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত ঘুমটা কেবলই ক্ষতি, কেবলই ক্ষতি, কেবলই ক্ষতি। এই ঘুমের উপকারিতার পক্ষে না বৈজ্ঞানিক কোনো যুক্তি, না কোরআন হাদিসের যুক্তি চলবে না, চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন এই জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মেধাবী হেফজখানার ছেলেরা। বলেন সবচেয়ে মেধাবী কারা? মিয়া তুমি গৌরব মনে করো তোমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে, তুমি গৌরব মনে করো তোমার ছেলে ইন্টারে পাস করছে, তোমার ছেলে এসএসসিতে পাস করছে। মিয়া এরকম হাজার এইচএসসি, হাজার এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার চেয়েও কোটি গুণ বেশি গৌরব একটা 12 আর 13 বছরের বাচ্চা, 8 আর 9 বছরের বাচ্চা, 10 আর 16 বছরের বাচ্চা গোটা 30 পারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নির্ভুল নামাজ অথবা নামাজের বাহিরে তেলাওয়াত করে শোনাইতে পারা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে মেধাবী হেফজখানার ছেলেরা। কেন? যেই 2 কারণে ব্রেন বাড়ে, দোনোটা তাদের মধ্যে আছে। 1 নম্বর, ওই যে ঠিক টাইমে ঘুমানো, ঠিক টাইমে উঠা, এটা দুনিয়াতে কারো মধ্যে নাই, আমার মধ্যেও নাই। কিন্তু হেফজখানার ছেলেদের মধ্যে 100তে 100 আছে। আর এটা না থাকলে তো ওই বেচারা হাফেজ হইতে পারবে না। হেফজখানার ছেলেদের মধ্যে 100তে 100 ঘুমের এই সুন্নত আছে। এশার পরে ঘুমায়া যাও, তাহাজ্জুদের সময় উঠে যাও, এরপরে ফজর পর্যন্ত তেলাওয়াত করো, ফজরের পরেও তেলাওয়াত করো, নাস্তা করে তারপরে ঘুমাও। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ, ব্রেন বাড়ার আরেকটা কারণ বেশি বেশি কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত 24 ঘন্টা তাদের মধ্যে আছে। এজন্য এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান, এই উম্মতের মেধাবী সন্তান কেবলই মাত্র হাফেজে কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? খেয়াল করে শুনেন, কথা যখন আসছে একটু বলে ফেলি। যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, এদের ব্যাপারে একটা সুসংবাদ আছে, ওরফে দুঃসংবাদ। বলেন যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে এদের জন্য একটা সুসংবাদ আছে, ওরফে দুঃসংবাদ। সুসংবাদটা কি? ওরফে দুঃসংবাদটা কি? আল্লামা হাফেজ ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে তিনি লিখেছেন, ওয়াবিনাল মাকরুহি ইনদা সালাফ। সালাফ মানে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এটা বড় অপছন্দ করতেন। আন নাওমু ফিমা বাইনা তুলুইল ফাজরি ইলা তুলুইশ শামসি। ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই সময়টা ঘুমায়া থাকা, এটা সাহাবায়ে কেরাম বড় অপছন্দ করতেন। কেন? ফাইন্নাহু সাআতুন গানিমা। এটা 24 ঘন্টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কেন গুরুত্বপূর্ণ সময়? ওয়াক্তু নুজুলিল আরজাক ওয়া হুলুলিল বারাকা। আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে আগামী 24 ঘন্টার রিজিক এবং বরকতের ফয়সালা করে। অতএব যারা নামাজ পড়তে উঠে যায় তারা আল্লাহ তাআলার ফয়সালা পায়, যারা উঠে না তারা রিজিক থেকে বঞ্চিত হয়। হাজারো কামাইলে শেষ বয়সে রিজিকের অভাব দেখি মরে। খেয়াল করেন, ফজরের নামাজের লগে রিজিকের সম্পর্ক। এটা আমার কথা না, আল্লামা হাফেজ ইবনুল কাইয়িম জাওজিয়ার কথা। ফজরের নামাজের সাথে রিজিকের সম্পর্ক। ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকবা, 36,000 কোটি টাকা কামাইলেও মরার সময় বাদ পাইতানো, খরচের টাকা পাইতানো, আল্লাহ বন্ধ করে দিব। আজ যদি ফজর নামাজ ঠিক রাখো, টাকা পয়সা যা হোক না হোক, তোমার ইনকাম থাকুক আর না থাকুক, আল্লাহ তাআলা মরণ পর্যন্ত তোমার রিজিকের জিম্মাদারি নিব, যেই কোনো মাধ্যমে তোমার ফেলেটে লোকমা পৌঁছাই দিব। কথা বুঝে আসছে? আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা আছে, হযরত সাখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী, তিনি বলেন একদিন আমি নবীজিকে দেখলাম আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আপনি আমার উম্মতের সকালবেলায় বরকত দেন। দোয়া কি করেন? আল্লাহ আপনি আমার উম্মতের সকালবেলায়, আপনি যে সময় ফজর নামাজ না পড়ি গাদার মতো শুইয়া থাকেন, সারা রাত মোবাইল টিপেন, শরীরও নষ্ট করেন, কাপড়ও নষ্ট করেন,
কাপড় নষ্ট করি নাপাক শরীর লই আপনি শুইয়া থাকেন 7টা 8টা পর্যন্ত। এই যে সময় গাদার মতো ঘুমাইয়া থাকেন, আল্লাহ নবী এই সময়ের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আপনি আমার উম্মতের সকালবেলায় বরকত দেন। হযরত সখর আল গামিদি বলেন, আরে আশ্চর্য ব্যাপার, নবীজি সকালবেলার জন্য কেন দোয়া করে? বুঝা গেছে এখানে কাম হবে। হযরত সখর আল গামিদি অল্প কিছু টাকা নিয়া, অল্প কিছু পয়সা নিয়া ব্যবসা করা শুরু করছে। ব্যবসা কখন করতো? ফজরের পরে ব্যবসা করতো। সবাই ঘুম যায়, উনি মাল বেচে। সবাই ঘুম যায়, উনি ব্যবসা করে। সবাই ঘুম যায়, উনি মদিনাতে বেচে। মদিনায় বেচতে বেচতে কয় না ব্যবসা সম্প্রসারণ হয়েছে, এখন বিদেশে ফাড়াও, ইরাকে ফাড়াও, শামে ফাড়াও, তুরস্কে ফাড়াও, ফিলিস্তিনে ফাড়াও। আলহামদুলিল্লাহ, আবু দাউদের বর্ণনা, হযরত সখর আল গামেদি অল্প কয়দিনে মদিনার সবচেয়ে বড় ধনী হয়ে গেছে। সকালবেলার বরকত, বলেন সকালবেলায় যারা ঘুমায়া থাকে বলেন অলক্ষ্মীর গোষ্ঠী, বলেন অলক্ষ্মীর গোষ্ঠী। আর সকালবেলা যারা ঘুমায়া থাকে না, ফজরের জন্য উঠে, বলেন লক্ষ্মীর ঘরের লক্ষ্মী, বলেন লক্ষ্মীর ঘরের, লক্ষ্মীপুর না, আমি লক্ষ্মীপুর থেকে আসছি, লক্ষ্মীর ঘরের লক্ষ্মী। বলেন ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা দেহের যত রিকভারি প্রয়োজন, সারা দিনে আপনার যত ক্যালোরি লস হয়েছে, যত শ্রম হয়েছে, যত ক্ষয় হয়েছে, সব কিছু পূরণ করবেন আল্লাহ তাআলা 7 আর 9 ঘন্টার ঘুমের ভিতরে। সব মেকআপ হয়ে যাবে। আগামী দিন আবার নতুন উদ্যমে কাজ করবেন, রিজিক কামাইবেন, খাবেন, দিবেন, নিবেন ইনশাআল্লাহ। এই ঘুম কার নেয়ামত? এখানে একটা প্রয়োজনের কথা বলি, যত অন্ধকার তত ঘুমে মজা, তত ঘুম উপকারী। বলেন যত অন্ধকার তত ঘুমে মজা, তত ঘুম উপকারী। এই জন্য রাত্রে ঘুমাইতে ডিম লাইটও নিবাইবেন, বাথরুমেরটাও নিবাইবেন, কিচেনেরটাও নিবাইবেন, সব নিবাইয়া একবার অন্ধকার করে ঘুমাইবেন, উপকার বেশি হবে এবং ঘুমে মজা হবে। বিজ্ঞানও এটা বলে, যারা আলো জ্বালায়া ঘুমায় এদের ঘুমে পুরা শরীরের মেকআপ হয় না, রিকভারি হয় না, উপকৃত পুরাপুরি হয় না। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। 4টা গেছে। ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ কয় তোমার তো ঘুম দরকার, আমি জানি, ঘুম তো দিছি, এখন ঘুমের তো পরিবেশ দরকার, পরিবেশও আমি দিছি। ঘুমের পরিবেশের নাম হলো রাত। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমারে ঘুম দিছি, তোমার চোখে ঘুম আসে, কিন্তু ঘুমের পরিবেশ নাই। তুমি ঘুমাইতে যাইবা, আরেকজনে গাড়ি স্টার্ট দিব। তুমি ঘুমাইতে যাইবা, আরেকজনে বাত রাইতে যাইব। তুমি ঘুমাইতে যাইবা, আরেকজনে দরজা ফিটবো। আল্লাহ কয় না, এই সুযোগ নাই, আমি আল্লাহ রাত বানায়া দিছি। তোমার যেমন ঘুমের দরকার ওরও ঘুমের দরকার। এই জন্য এখন সবাই সারাদিন যা করুক আর না করুক, রাত্রে 9টা বাজে হোক, 8টা বাজে হোক, 10টা বাজে হোক, 11টা বাজে হোক, ঘুমাইতে যাইতে হবে। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি রাতটাকে তোমাদের জন্য আবরণ বানায়া দিলাম, লিবাস বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা লিতাবতাগু ফাজলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ তাআলা বলেন আমি রাত্রে বানাই দিছি অন্ধকার, কিছু দেখা যায় না, দিনকে বানায় দিছি আলোকিত, সব দেখা যায়। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা। তোমার ঘুমের দরকার, এই জন্য ঘুমের জন্য পরিবেশও দিছি, তোমারে ঘুমও দিছি, ঘুমের জন্য তোমারে পরিবেশও দিছি, পরিবেশের নাম হলো রাত। ওয়াজআলনান নাহারা মাআশা। ওয়াজআলনান নাহারা মাআশা। শুধু ঘুমাইলে হবে না, খানাও দরকার, রিজিকও দরকার, টাকা পয়সাও দরকার। এই জন্য আমি শুধু রাত বানাই নাই, বরং দিনও বানাইছি। রাত্রে ঘুমাইবা, দিনে কামাইবা, ঘুমানি আর কামানির মাঝখান দিয়া মাঝে মাঝে খাইবা আর আমার ইবাদত করবা। দিনে ঘুমাইবা, রাতে, দিনে কামাইবা, রাতে, বলেন ঘুমাইবা, দিনে কামাইবা, রাতে দিনে কামাইবা, রাতে ঘুমাইবা, ঘুমানি আর কামানির মাঝে ঠিকমতো আমার ইবাদত গুলাও করবা। শুধু ঘুমাইলে হবে না, খানা দরকার, রিজিকের দরকার, এই জন্য দিন বানায়া দিছি। শুধু রিজিক হইলে হবে না, ঘুমানোর দরকার, এই জন্য রাত বানায়া দিছি। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা
ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। তোমাদের উপরে আমি মজবুত মজবুত 7টা আসমান বানায়া দিছি। বলেন কয়টা আসমান? 7টা আসমান কে বানাইছেন? আসমানের ভিতরে চন্দ্রকে বানাইছেন, সূর্যকে বানাইছেন। ওয়াজালনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজালনা সিরাজাও ওয়াহাজা। আসমানের মধ্যে একটা সূর্য দিছি যেটা আগুনে ভরা, আলোতে ভরা। সুবহানাল্লাহ বলেন। সূর্যের মধ্যে কয়টা জিনিস আছে? বলেন কয়টা জিনিস? 1 নাম্বার আগুন, 2 নাম্বার আলো। আবার বলেন 1 নাম্বার আগুন, 2 নাম্বার আলো। আলো দরকার, আগুনও দরকার, আগুনও দরকার, আলো দরকার। এজন্য আল্লাহ তাআলা আসমানে সূর্য দিয়া দিয়েছেন আগুন আর আলো দিয়া। সূর্যের বয়স কমপক্ষে 45 কোটি বছর। সূর্যের বয়স কমপক্ষে 45 কোটি বছর। সূর্যের আলোর ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়া দিয়েছেন। 10টা উপাদান আছে। অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, সিলিকন আছে, সালফার আছে, হিলিয়ন আছে, নিয়ন আছে, ম্যাগনেসিয়াম আছে। আর তোর কি দরকার? সুবহানাল্লাহ। সবকে বিতরণ করে। বলেন সবকে দেয় কিসের মাধ্যমে? সূর্যের মাধ্যমে। বলেন না। একটা মজার কথা শুনেন, হাদিস শরীফে আছে কিয়ামতের ময়দানেও সূর্য এটা থাকবো, তবে আলো থাকতো না, আগুন থাকবো। এই সূর্য কিয়ামতের ময়দানেও থাকবে, সেখানে কি থাকবে? তাপ, তাপ, আগুন থাকবে, মগর আলো থাকবে না। আরে উনি সব পারে তো। কি হ্যাডম, কি বাহাদুরি, কি জমিদারি! আল্লাহু আকবার। দুনিয়াতে সূর্যের মধ্যে 2টা জিনিস দিছে, একদিকে তাপ, আরেকদিকে আলো। কিয়ামতের ময়দানে সূর্য থেকে আলো কেড়ে নিবেন, তাপ পুরোপুরি রাখবেন। এজন্য কিয়ামতের ময়দান হবে অন্ধকার, কিন্তু গরমে শেষ। যদি আলোর মধ্যে গরম হয়, এই গরম তো গরম হইলেও একটা সারে, একদিকে গরম আবার আঁধার, বাইরে যা বিরক্তি। একদিকে গরমের কষ্ট, আবার চোখেও কিছু দেই না। আর এই অন্ধকার কার হবে? আল্লাহ নবী স্পষ্ট করে দিয়েছেন, জালেমদের। বলেন কার? সবাই বলেন কিয়ামতের ময়দান অন্ধকার হবে কার? অতএব যারা গুলি করছে তাদের কিয়ামত অন্ধকার, আর যারা ন্যায় পথে থাইকা গুলি খাইছে তাদের কিয়ামত আলোকিত। সুবহানাল্লাহ বলেন। যারা মানুষ মারছে তাদের কিয়ামত অন্ধকার, যারা মাইর খাইছে দিনের জন্য, দেশের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, তাদের আখিরাত আলোকিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ার সূর্যের মধ্যে 2টা জিনিস দিয়েছেন, একটা হলো তাপ, আরেকটা হইল আলো। দুনিয়াতে দোনোটা দরকার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলো কেড়ে নিবেন, তাপ দিয়া দিবেন, বেঈমানদেরকে শাস্তি দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। শেষ কথা, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। 9 নাম্বার, আল্লাহ বলেন আমি আসমান থেকে, মেঘের থেকে মুষলধারে প্রচুর পরিমাণে বৃষ্টি নাজেল করি। বৃষ্টি দেন কে? দেখেন, আমাদের কৃষকের নাঙ্গলও ঠিক আছে, জমিনও খুব উর্বর, বীজও একবারে ভালো, হাইব্রিড বীজ। আগে আমরা দেখছি হাইব্রিড ছিল না, অ্যানালগ। 1 মুঠ ফালাইলে সারা উঠতো 4টা। আর এখন হাইব্রিড বাইর হওয়ার কারণে একটাও মিস হয় না, প্রত্যেকটা গোড়া থেকে সারা উঠেনি। এই জন্য এখন এমন বীজও আছে যে একটা বীজ 5 টাকা বিক্রি হয়। আগে আমরা 1 মুঠ কিনতাম 5 টাকা দিয়ে, এখন একটা বীজ বিক্রি হয় 5 টাকা। কথা বলেন। ভালো করে শুনেন মুসলমান, কৃষকের নাঙ্গলও ঠিক, 3 চাষের জায়গাতে 6 চাষ দিছে, জমিনও আপনার উর্বর, বীজও ঠিক আছে, হাইব্রিড বীজ, কিন্তু বৃষ্টি নাই, তাহলে কিচ্ছু হবে না। আর কৃষকের নাঙ্গল ভাঙ্গা, 3 চাষের পরিবর্তে 1 চাষ দিছে, জমিনও তেমন উর্বর না, কিন্তু আসমানের বৃষ্টি আছে, তাহলে ফেললেই কাজ হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতান ওয়া জান্নাতিন আলফাফা। এই 2 আয়াতের মধ্যে একটা দলিল, 10 নম্বর দলিল, আল্লাহ কয় বৃষ্টি কিল্লে দিছি জানো নি? তোমরা পৃথিবীতে যত রিজিক খাও 3 রকমের গাছ দরকার। কয় রকম? কিছু গাছ আছে বাগান সিস্টেম, কিছু গাছ আছে লতা পাতা, কিছু গাছ আছে দানাওয়ালা শস্য। আল্লাহ বলেন এই বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য 3 রকমের রিজিকের ব্যবস্থা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বছর এই 16 নম্বর আয়াত পর্যন্ত থাকলো। আল্লাহ যদি তৌফিক দান করেন, হায়াতে যদি বাঁচায় রাখে, মুনতাজিমিনরাও যদি থাকে।